আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি সজীব। আজকে মজার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যারা সাধারণত স্মার্টফোনকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমার ওয়ালপেপারে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, যেই ছবিটা লাইভ হচ্ছে, মানে 3D একটি ছবি। এটা আপনারা ফোন নাড়াচাড়া করলে, আপনি যখন ফোন হাতে নিয়ে নাড়াচাড়া করবেন এই ছবিটিও তার সাথে নাড়াচাড়া করবে। এরকম আরও অনেক ছবি আছে যেগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা ওয়ালপেপারে সেট করতে পারেন। 3D 4K, তারপরে লাইটিং, বিভিন্ন ধরনের পিকচার হয়ে থাকে যেগুলো আপনাদের পছন্দ মতো আপনারা ওয়ালপেপারে সেট করে নিতে পারবেন। আমি এখানে কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি কয়েকটি ছবির। এই ধরনের ওয়ালপেপারগুলো আপনারা আপনাদের ফোনে কিভাবে সেটিং করবেন সেই বিষয়টি আমি এখন দেখিয়ে দিব। তো প্রতিবারের মতো আবার আপনাদের মনে করে দিচ্ছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমার এই চ্যানেলের নতুন সব ভিডিও পেতে পারেন আপনি সবার আগে। চলুন শুরু করা যাক। এই ধরনের ওয়ালপেপার সেটিং করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপসের দরকার হবে। সেই অ্যাপসটি হচ্ছে 3D ওয়ালপেপার। এখানে দেখতে পাচ্ছেন 3D ওয়ালপেপার নামে একটি অ্যাপস আছে। আপনারা এই অ্যাপসটি সরাসরি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি কথা না বলে সরাসরি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। অ্যাপসটি ওপেন করলে এখানে বিভিন্ন ধরনের পিকচার আপনারা পেয়ে যাবেন। এই সবগুলোই কিন্তু আপনাদের লাইভ ছবি আসবে। এখানে প্রথম ক্যাটাগরিতে উপরে দেখতে পাচ্ছেন 3D, এরপরে আছে হচ্ছে লাইটিং, এরপরে আছে 4K। তো আমি লাইটিংয়ে ক্লিক করে দিচ্ছি। লাইটিংয়ে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক ধরনের ছবি পেয়ে যাবেন। এই অ্যাপসটা ওপেন করে যখন আপনারা এই পিকচারগুলো সেটিং করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশনটা অন থাকতে হবে, না হলে কিন্তু এই ছবিগুলো প্রথম দিকে লোডিং হবে না। এরপরে 4K লাইভে চলে যাচ্ছি। তো 4K লাইভে চলে আসলো। এখানে দেখেন যে অনেক ধরনের আপনারা পিকচারগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা পিকচারগুলো ওয়ালপেপারে সেটিং করতে পারেন। এখন এখান থেকে আপনারা কিভাবে পিকচারগুলো সেটিং করবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি একটু। আমি প্রথমে 3D অপশনে চলে যাচ্ছি। 3D অপশনে চলে আসার পরে আমি যে কোনো একটা পিকচার ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। আমি এখান থেকে এই পিকচারটা ওপেন করে দিচ্ছি এবং এই পিকচারটা ওপেন করার পরে দেখুন আমাদের সামনে একটি মেসেজ চলে আসছে। তো এখান থেকে আমরা অ্যাড গেট ইট এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলে এখানে আপনাকে একটি অ্যাড দেখতে হবে। উপরে দেখতে পাচ্ছেন যে এখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে। এই পুরো সেকেন্ডটা কাউন্ট হওয়ার পরে আপনি এই অ্যাডটা কেটে দেবেন, না হলে কিন্তু আপনার ওয়ালপেপারটা লোডিং হবে না। এখানে অ্যাডের জন্য যে সেকেন্ড কাউন্ট হচ্ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা অ্যাডটা কেটে দেবো এখান থেকে। অ্যাডটা কেটে দেওয়ার পরে এখানে দেখুন ওয়ালপেপার ইজ লোডিং। আমরা যেই ওয়ালপেপারটি সিলেক্ট করেছি সেই ওয়ালপেপারটি এখন এখানে শো হবে। দেখুন আমাদের ওয়ালপেপারটি কিন্তু চলে এসেছে। এখন আমরা এখান থেকে চাইলে, আমি একটু ফোনটা মুভ করে দেখাচ্ছি, দেখুন ওয়ালপেপারটা কিন্তু লাইভ হচ্ছে, একেবারে জীবন্ত ছবির মতো লাগছে। এখন যদি এই ওয়ালপেপারটা সেটিং করতে চাই তাহলে এখানে নিচে দেখুন নীল একটি বাটনের মধ্যে লেখা আছে সেট ওয়ালপেপার। এখানে ক্লিক করে দেব। সেট ওয়ালপেপারে ক্লিক করার পরে এরপরে উপরের দিকে লেখা দেখবেন, এখানে দেখুন সেট ওয়ালপেপার লেখা আছে, এখানে ক্লিক করে দেব। এরপরে অপশন চলে আসবে সেট ওয়ালপেপার। এখানে দেওয়া আছে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। তো আমরা যেহেতু শুধু হোম স্ক্রিনে দিব, আমরা তাই হোম স্ক্রিনটা ক্লিক করব। আর এখান থেকে যদি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন দুটোতেই এই অপশনটা চলে আসবে। তো আমরা এখান থেকে হোম স্ক্রিনটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন দেখুন আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, দেখি আমাদের ওয়ালপেপারটা সেটিং হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আমাদের ওয়ালপেপারটা কিন্তু এখন সেটিং হয়ে গেছে। দেখুন আমি আমার ফোনটাকে মুভ করতেছি। তো মুভ করার সময় কিন্তু দেখুন, আপনি যদি এখন কারো হাতে ফোনটা দেন সে কিন্তু অবাক হয়ে যাবে যে আসলে এটা কিভাবে সম্ভব। তো যারা ফোন নিয়ে একটু বেশি এক্সাইটেড, যারা ফোনকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন, তারা কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। এরপরে আমি আবার অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে চলে যাওয়ার পরে এখান থেকে দেখুন লাইটিং অপশন আছে। তো আমি এখান থেকে আরেকটা ওয়ালপেপার ওপেন করে দেখাই।
এই ওয়ালপেপারটা আমার আগে থেকে লোডিং করা ছিল, যে কারণে এটাতে অ্যাড শো করেনি। এই ওয়ালপেপারটাও কিন্তু দারুণ একটি ওয়ালপেপার, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ওয়ালপেপার ইউজ করতে পারেন। এরপরে আমি ব্যাকে চলে আসছি। এখান থেকে আপনারা লাইটিং, 3D, তারপরে 4K যে কোনো জায়গা থেকে আপনাদের পছন্দ মতো দেখে এখান থেকে আপনারা ওয়ালপেপার সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন এই ওয়ালপেপারটা ওপেন করে দিলাম। তো এটাও আমার আগে লোডিং করা ছিল, যে কারণে অ্যাড আসেনি। তো আপনারা যখন নতুন অবস্থায় এইখান থেকে ওয়ালপেপার সিলেক্ট করবেন তখন কিন্তু নতুন অবস্থাতে অ্যাড শো করবে, এবং অ্যাডের জন্য যে সেকেন্ড কাউন্ট হয় সেই সেকেন্ড গোনা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এরপরে আপনারা অ্যাড লোডিং পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যদি এখন সেট ওয়ালপেপার করে দিই তাহলে কিন্তু এটা আমার ওয়ালপেপারে চলে আসবে। আমি এটাও করে দেখাচ্ছি। এরপরে উপরে থেকে সেট ওয়ালপেপার আমি হোম স্ক্রিনে সিলেক্ট করে দিচ্ছি, তাই এখান থেকে হোম স্ক্রিন। তো অ্যাড চলে আসছে। অ্যাড চলে আসলে টেনশনের কোনো কারণে আমরা এখান থেকে অ্যাডটা কেটে দেব। এখন আমি এখান থেকে মিনিমাইজ করে দেখাচ্ছি। তো দেখুন এই ওয়ালপেপারটাও কিন্তু আমার হোম পেজে চলে এসেছে। এটা কিন্তু একবারে জীবন্ত ছবির মতো লাগছে। তো আপনারা যদি চান আপনাদের স্মার্টফোনের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবেন তাহলে আপনারা এই অ্যাপসটি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।